হ্যালো গাইস, কেমন আছো সবাই? ওয়েস্ট বেঙ্গল পুলিশের কিছুদিন পরে ইন্টারভিউ প্রসেসটা যেটা আছে তোমাদের শুরু হবে। তো সেখানে আমি কিছু জিনিস তোমাদেরকে আলোচনা করব যে কী ড্রেস পরবে তোমরা। তারপরে ছেলে প্লাস মেয়ে দুজনেরটাই বলবো। গ্রুমিং যেটা তোমাদের থাকে, যেখানে কিন্তু অনেকের হচ্ছে নাম্বার কাটা যায়, যে ঠিকমতো চুল দাড়ি এসবে ঠিকমতো রাখতে হয়, তো সেটা আমি বলবো, জানাবো কী কী রেডি রাখবে আগের দিন, পরীক্ষার আগের দিন, ইন্টারভিউর আগের দিন। তারপরে বলবো ইন্টারভিউ হলে ঢোকার আগের আচরণ, মানে কেমন করে থাকবে। তারপরে দরজা নক করে এন্ট্রি নিতে হবে কী করে, মানে যেখানে ইমপ্রেশনটা জমে আসলে, সেটা জানাবো এই ভিডিওর মাধ্যমে। বসার ভঙ্গি কী করে বসতে হবে, এখানে কিন্তু অনেকে ভুল করে, সেটা জানাবো। কথা বলার স্টাইল, ইন্টারভিউ যে যারা নিচ্ছে বোর্ড, সেই বোর্ডের সামনে কী করে তাদের সঙ্গে কথা বলতে হয়, কী করে ট্যাকেল করতে হয়, সেটাকে বলবো। আর যদি কিছু না জানো, সেটা কি করে উত্তর দিতে হয় সেটা জানাবো। আর হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ কেমন থাকতে হবে, সেখানে কোনটা করা উচিত কোনটা করা উচিত না, সেটা আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো। আর শেষে ইন্টারভিউর শেষে বেরোনোর নিয়মটা তোমাদেরকে আমি জানাবো, ঠিক আছে? তার সঙ্গে আমি কিছু এক্সট্রা ফ্যাক্টসও জানাবো। তো তোমরা হচ্ছে কি ভিডিওটা পুরোটা দেখবে, তাহলে হচ্ছে সব কিছুর উত্তরগুলো পেয়ে যাবে। আর কোনো কিছু যদি না বুঝতে পারো, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি সেটা হচ্ছে কমেন্টের মাধ্যমে আমি উত্তরটা দেওয়ার চেষ্টা করব। দেখো, প্রথম যেটা আছে যে কী ড্রেস পরবে, সর্বপ্রথম বলি যে এটা সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ তোমাদেরকে সবার প্রথমে যে বোর্ড দেখছে তোমাদেরকে, সেটা দেখেই প্রথম ইমপ্রেশনটা জমে, যে তার সঙ্গে কীভাবে কথা বলা যায় না বলা যায়, কেমনভাবে পড়ে এসছে, সেটা কিন্তু সবার প্রথমে চোখে পড়ে। তো তাই জন্য বলবো যে তোমরা হচ্ছে লাইট কালারের ফর্মাল শার্ট পরবে, ঠিক আছে? লাইট কালারের ফর্মাল শার্ট পরবে। সেক্ষেত্রে তোমরা সাদা রঙটাকে মানে প্রেফার করতে পারো, নয়তো হালকা নীলটাকে প্রেফার করতে পারো, ঠিক আছে? আর প্যান্টের দিক থেকে বলবো যে ফর্মাল প্যান্ট পরবে, কালো রঙের ফর্মাল প্যান্ট যেগুলো হয় সেগুলো পরবে, নয়তো নেভি কালারের যেটা প্যান্ট হয় ফর্মাল প্যান্ট, সেটা পরতে পারো, নয়তো ডার্ক গ্রে কালারের প্যান্ট তোমরা পরতে পারো, ঠিক আছে? কালোটাকেই বেশি আমি প্রেফারেবল করবো, যে ওটা তোমরা করতে পারো। তারপরে দেখো, সিম্পল বেল্ট পরবে, যে তোমরা একটা হাই কোয়ালিটির বা হাই মানে বড় ব্র্যান্ডের ওইসব হচ্ছে যতটা পারবে অ্যাভয়েড করবে। কারণ ইন্টারভিউ, দেখো ইন্টারভিউ হচ্ছে যতই তুমি যেমনই থাকো, সত্যি কথা বলতে যেটা, যে তুমি বাস্তব জীবনে যাই করো, ওখানে গিয়ে তোমাকে অভিনয় করতে হবে, যেটা সত্যি কথা, যেটা হচ্ছে সবাই বলে না বা তোমরা জানো। সেটা দেখা গেলো তুমি তোমার মন মানসিকতা একরকম, কিন্তু ইন্টারভিউর বোর্ডে গিয়ে তোমার মন মানসিকতা যেটা, সেটা যদি তুমি জানাও, তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমার মাইনাস হয়ে যাবে, মানে পয়েন্ট কেটে যাবে। তো সিম্পল বেল্ট পরবে, যেটা ফর্মাল বেল্ট হয়, নর্মাল বেল্ট পরে যাবে, ঠিক আছে? আর ব্ল্যাক বা ব্রাউন যে কোনো একটা কালারের ফর্মাল শ্যু পরবে, চকচক বেশি করছে না, জাস্ট পরিষ্কার, ঠিক আছে? কালার টালার করা পরিষ্কার, এবং চকচক চকচক করছে অত বেশি দরকার নেই, পরিষ্কার যাতে নোংরা না থাকে সেরকম দেখে ব্ল্যাক কালারের বা ব্রাউন কালারের ফর্মাল শ্যু পরে যাবে। টাই, অনেকের প্রশ্ন থাকে টাই কি পরতেই হবে। দেখো, টাই তোমরা যদি নিজের থেকে ভালো করে বাঁধতে পারো, সেক্ষেত্রে তোমরা টাই পরতে পারো। যদি দেখা গেলো তুমি টাই পরতে পারো না, বা টাই কী করে ব্যবহার করতে হয় সেটা জানো না, সেক্ষেত্রে তোমরা পুরোপুরি অ্যাভয়েড করবে। কারণ টাইয়ের ব্যবহার মানে যদি তুমি জিনিসটা না করতে পারো, সেক্ষেত্রে কিন্তু ওটাতে কিন্তু নেগেটিভ মার্কিং চলে আসবে। তো সবসময় মনে রাখবে যে টাইটা মানে এসেন্সিয়াল না, তোমার জিনিস তোমাকে দেখানোটা সব থেকে মানে দেখানোটা বেশি এসেন্সিয়াল। তো তোমরা টাইটাকে অ্যাভয়েড করতে পারো যদি তুমি টাই পরতে না জানো। যদি টাই পরতে পারো, ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড। এবার মেয়েদের কথা বলি, মেয়েরা কী করবে, সিম্পল কটনের শাড়ি পরবে, নয়তো সালোয়ার কামিজ, যেগুলো প্লেন, যেগুলো সালোয়ার কামিজ হয় সেগুলো পরবে। আর বেশি হাই কালার মানে বেশি চকচকে বা ঝকমক করছে সেরকম কালার অ্যাভয়েড করবে। একদম নিউট্রাল কালার, ক্রিম কালার বা লাইট ব্লু বা অফ হোয়াইট, যে কালারগুলো হয় একদম মানে বেসিক কালার, সেই কালারগুলোকে তোমরা পরতে পারো। তোমরা হাই হিল এইসব ব্যবহার করবে না, লো হিল ব্যবহার করবে, ঠিক আছে? আর নয়তো হচ্ছে ফ্ল্যাট স্যান্ডেল টাইপের যে শ্যুজগুলো মানে জুতোগুলো হয়, সেগুলো তোমরা পরতে পারো। আর মিনিমাম হয়তো জুয়েলারি ব্যবহার করবে, একদম বেসিক যেটুকু পরার দরকার, যেটা কানের পরলে, একটা গলার পরলে পরলো, না পরলে না পরলো, সেটা নর্মাল বেসিক, যেটা তোমরা বলতে পারবে, মেয়েরা ভালো বলতে পারবে জিনিসটা। তো তোমরা একদম বেসিক যে জুয়েলারি হয় সেটা পরবে, বেশি মেকআপ টেকআপ অত কিছু করার দরকার নেই। ওখানে কিন্তু তোমার হচ্ছে রূপের হচ্ছে দেখতে আসছে না, তোমার হচ্ছে দক্ষতা তোমার দেখবে, ঠিক আছে? আর কি কি ইনস্ট্যান্ট মাইনাস হয়ে যাবে যেটা করলে, দেখো তুমি যদি জিন্স প্যান্ট পরে চলে যাও, বা টি শার্ট পরে চলে গেলে, বা তুমি ধরো টাইট একদম ড্রেস পরে চলে গেলে, যে ফ্যাশন শোতে যাচ্ছি, নাম্বার আমার বেশি আছে ফ্যাশন শোতে, তাহলে তোমার মাইনাস হয়ে যাবে। কিন্তু হেভি মেকআপ, খুব পরিমাণে মেকআপ করে চলে গেলে, যে আমি যে মেকআপ দিয়েই আমি বোর্ডকে হচ্ছে একদম কাবু করে দেবো, তাহলে কিন্তু তুমি মাইনাস হয়ে যাবে। গোল্ডের চেন, ব্রেসলেট, ওয়াচ, মানে ওয়াচ বলতে তুমি ওয়াচ পরতে পারো, ছেলেদের ক্ষেত্রে বলি ওয়াচ পরতে পারো, কিন্তু ওই যে একটা স্টিলের ওয়াচগুলো হয় না, যে ঝনঝন করে যেগুলো ওয়াচ, ওইগুলো কিন্তু একদমই অ্যাভয়েড করবে, ওইসব কিন্তু একদমই পরবে না।
সানগ্লাস, যে জামার মধ্যে একটা সানগ্লাস রেখে দিলাম, দেখতে সুন্দর লাগবে, ওই সব একদম অ্যাভয়েড করবে। যতটা আমরা নর্মাল দেখাতে পারবে ততটাই, ঠিক আছে? কারণ এটা মনে রাখবে যে তুমি কিন্তু হচ্ছে ইন্টারভিউ দিতে যাচ্ছ, কোনো ফাংশানে না, ঠিক আছে? তো সেটা মাথায় রেখে যাবে। এবার বলবো যে গ্রুমিংয়ের ব্যাপারটা, যে গ্রুমিং করবে। দেখো ছেলেদের ক্ষেত্রে যেটা বলছি, যে চুল দাড়ি একদম পরিষ্কার, মানে একদম সে আর্মির যে ছাড়টা হয়, যে একদম পুরো জিরোতে কাটা বা ওয়ানে কাটা, সেটা একদম করবে না। নর্মাল যেটুকু হয় একটু হালকা বড় বড় রেখে চুলগুলোকে কাটবে, পরিষ্কার করে রাখবে চুলগুলো। আর সাইড দিয়ে 3 সাইড দিয়ে ছোটো ছোটো করতে পারো। আর মাথায় একদম তেল চুপচুপে করে যাবে না, যে চকচক চকচক করছে মাথা, তাহলে কিন্তু প্রবলেম হবে, ওরম করবে না। আর দাড়ি থাকলে তোমরা নর্মালি দাড়ি রাখতে পারো, যে হালকা একদম দাড়ি, যে একদম পুরো ফ্যাশনে যাচ্ছে ওরকম দাড়ি রাখবে না, নর্মাল একটা দাড়ি রাখলো। আর যদি না থাকে একদম মানে ক্লিন শেভ করলে ওটা ওয়েল অ্যান্ড গুড, ওটা অত বেশি মেনটেন করার ব্যাপার থাকে না। যেদিন পরীক্ষা দিতে যাচ্ছ তার আগের দিন বা সেই দিন হচ্ছে একবার ক্লিন শেভ করলে হয়ে গেল। নখ টোক কিন্তু কেটে ভালো করে যেতে হবে, সব দিকে কিন্তু মাথায় রাখতে হবে, নখ ঠিক মতো কেটে যাবে। পারফিউম তোমরা ইউজ করতে পারো অল্প একটু, কিন্তু যেন বোর্ড টের না পায়, বোর্ড টের পেলে কিন্তু তখন মুশকিল, যে ভাববে যে এক্সাম দিতে না এ হচ্ছে ফ্যাশন করতে এসছে। আর মুখে এই যে অনেকে আছে পান গুটকা এসব খায়, তো এগুলো কিন্তু অ্যাভয়েড করবে, এগুলোর গন্ধ যেন না যায়। এসব গন্ধ যদি একবার বোর্ডের কাছে যায় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তুমি অনেক নাম্বারই কম পেয়ে যাবে, ঠিক আছে? এবার বলি যে কী কী রেডি রাখবে। রেডি রাখার জন্য আগের দিন দেখো, তোমরা সর্বপ্রথম একটা ফাইল নেবে, যে ফাইলগুলো ট্রান্সপারেন্ট ফাইল, মানে বাইরের থেকেও দেখা যায় যেগুলো যে ভেতরে কী আছে, ঠিক আছে? এরকম একটা ফাইল রাখবে, তার মধ্যে তোমার আধার, মানে আধার বলছি, অ্যাডমিট কার্ডের 2 কপি জেরক্স রেখে দেবে, ঠিক আছে? আইডি প্রুফ যেটা তোমার থাকে, আধার কার্ড, ভোটার কার্ড যেগুলো থাকে তোমার, ঠিক আছে? সেগুলো রাখবে। অল ডকুমেন্টস, যত তোমার ডকুমেন্টস থাকে সেগুলো ফটোকপি প্লাস অরিজিনাল দুটোই রেখে দেবে, ঠিক আছে? আর 4-5খানা পাসপোর্ট সাইজের ফটো রাখবে, একটা কালো কালারের পেন রাখতে পারো, আর একটা ছোটো জলের বোতল, বেশি বড় না, যেগুলো হচ্ছে 500 ml জলের বোতল হয়, সেগুলো রাখতে পারো, ঠিক আছে? তো এই জিনিসগুলো তোমরা কাছে রাখবে। ফাইল কিন্তু এলোমেলো করে রাখবে না, তাহলে কিন্তু বোর্ড যদি ধরে যে তোমার ফাইলে দেখে যে এলোমেলো করে তুমি রেখে নিয়ে গেছো উল্টো পাল্টা কাগজপত্র, হাজার হাড্ডি বাড্ডি সব নিয়ে গেছো, তাহলে কিন্তু তাহলে তখন ভাববে যে যে এক্সাম দিতে এসে তার মাইন্ডসেট ভালো না, বা ঠিক মতো গুছিয়ে রাখা তার মধ্যে মাইন্ডসেট নেই, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে মেনে চলতে হবে। তারপরে দেখো যে ইন্টারভিউ হলে ঢোকার আগের আচরণ, ইন্টারভিউ হলে ঢোকার আগে তোমাদের কী কী আচরণ পালন করতে হবে। দেখো প্রথমত বেশি চিৎকার চেঁচামেচি করবে না, বা আড্ডায় আর কি ওই এক্সাম সেন্টারে গেছো, গিয়ে দেখছো যে অনেকে বসে আছে তোমার মতন হচ্ছে ইন্টারভিউ দেবে, তাদের সঙ্গে তুমি দেখো আড্ডায় আর কি বা গল্প এসব শুরু করে দিলে, ওগুলো একদম করবে না, চুপচাপ যাবে, চুপচাপ বসে থাকবে। আর তখনও মানে মাথার মধ্যে একটু ভয় ভয়ও কাজ করবে, টেনশনও কাজ করবে, তো তোমরা ওই টাইমটাও বেশি ওই আড্ডায় আর কি যাবে না, একদম চুপচাপ বসে থাকবে, যেটুকু মানে না কথা বলা যায় ততটাই ভালো। আর মোবাইল একদম মানে মোবাইলটা মানে ভাইব্রেশন বা সাইলেন্ট এসব মোডে রাখবে না। যখন তুমি ঢুকছো বা তোমার টাইম আছে, তুমি চেষ্টা করবে যে ফোনটাকে সুইচ অফ করে দেওয়ার, কারণ এটুকু মনে রাখবে যে তোমার ওই 10 থেকে 15 মিনিটের যে হবে ইন্টারভিউটা, সেই সময় তোমার লাইফের থেকে তো বেশি ইম্পর্টেন্ট কোনো না, যে কোনোটা কারণ মেসেজ আসবে বা ওইসব কিছু। ওই সব তুমি দেখো ইন্টারভিউ দিতে যাচ্ছ, তোমার পকেটে ফোন রয়েছে, হট করে বেজে উঠলো, তখন একদম পুরো বাজে অবস্থা চলে যাবে। তুমি চেষ্টা করো পুরো ওই সময়টা ফোনটাকে পুরো সুইচ অফ করে রাখার, বা একদম হচ্ছে এয়ারপ্লেন মোড অন করে রাখবে, যাতে কেউ কোনো ডিস্টার্ব না আসে। আর অন্যদের উত্তর শুনে কোনো সময় প্যানিক হবে না, এটা তোমাদের সবসময় মাথায় রাখতে হবে। আর দেয়ালে হেলান দিয়ে অনেকে দাঁড়িয়ে থাকে, তাতে কি হয়, তাদের যে জামাটা বা শার্টটা বা শাড়িটা যেটা থাকে সেটা কিন্তু হচ্ছে নষ্ট হয়ে যায়। তো এই জিনিসটা আমি দেখেছি, এটা অনেকে করে, তো আমি এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য বলবো যে দেয়ালে কিন্তু হেলান দিয়ে কেউ দাঁড়াবে না, তাহলে কী হবে, তোমার শার্টের একটা বাজে ভবত দেখা হবে, বা তোমাকে দেখতেও একটা বাজে লাগবে। কারণ কি, ওরা কিন্তু বাইরে থেকেও তোমাকে অবজার্ভ করে যে তুমি বাইরে কেমন প্রকৃতির রয়েছো, ভেতরে গিয়ে তুমি একদম সাদাসিধা হয়ে গেলে বাইরে গিয়ে তুমি একদম গুন্ডা, ওরকম কিন্তু হবে না, ঠিক আছে? তারপরে যেটা আছে ডোর নক করা, আর এন্ট্রির সময় কী কী করা যায়। দেখো প্রথমত দরজায় দুটো ঠক ঠক, মানে যে নক করা হয় 2বার নক করে, তারপরে তুমি বললে যে আমি কি আসতে পারি। কারণ দেখো এখানে তোমার বাংলায় পরীক্ষা, কারণ এটা বাংলাতেই হচ্ছে, তুমি ওরা বলতে পারো মে আই কাম ইন স্যার বা ম্যাম, তুমি এখানে বলতে পারো যে স্যার বা ম্যাম আমি আসতে পারি, ভেতরে আসতে পারি, এটা বলতে পারো, কারণ বাংলাতেই তো হচ্ছে। তারপরে তারা যে বলে হ্যাঁ এসো, বা মানে যেটুকু মানে তুমি এটা বলবে, যতক্ষণ না তোমাকে অনুমতি দেবে যে হ্যাঁ আসো, ততক্ষণ কিন্তু তুমি ঢুকবে না, তার আগে ঢুকে গেলে কিন্তু জিনিসটা বাজে দেখাবে। তারপরে দরজা কিন্তু ধ্রাম করে বন্ধ করবে না, বা খুলে রেখে চলে আসবে না, কিন্তু দরজাটা হালকা করে বন্ধ করবে, আস্তে করে বন্ধ করে 2 সেকেন্ড দাঁড়াবে। কোনো ওই তারপরে অনেকে আছে যে গুড মর্নিং স্যার এরকম করে চিল্লিয়ে উঠলো, বা স্যালুট, এরকম এরকম কিন্তু কিছু করবে না, নর্মাল পশ্চারে দাঁড়িয়ে থাকবে, ন্যাচুরাল পশ্চারে তোমরা দাঁড়িয়ে থাকবে, তারাই বলবে যে হ্যাঁ বসো,
বা তারাই বলবে যে মানে বসতেই বলবে তোমাকে, এবার যতক্ষণ তোমাকে না বসতে বলছে ততক্ষণ কিন্তু তুমি দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? এইটা কিন্তু বেসিক ম্যানার্স, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে বসার একটা ভঙ্গি থাকে, যে কীভাবে বসতে হবে। দেখো তোমরা কী করবে, কখনোই চেয়ারটাকে পুরোপুরি যে একদম পুরো ছড়িয়ে ছিটিয়ে বসলাম সেরকম না, এরকম করে একটা সাইড দিয়ে যাবে, সাইড দিয়ে গিয়ে নর্মাল চেয়ারে বসবে, ঠিক আছে? পাটা ছড়াবে না, নর্মাল এমনি দুই পা এরম এমনি নর্মাল বসবে। বসার পরে দুটো হাত কোলের ওপর রাখবে, বা টেবিল যেটা তোমার থাকে, টেবিলের নিচে থাকে, টেবিলের নিচে নর্মাল রেখে দেবে। নড়াচড়া কম করবে একদম, যারা ইন্টারভিউ নিচ্ছে তাদের দিকে সামনের দিকে তাকিয়ে থাকবে, এদিক ওদিক নড়াচড়া বা নিচের দিকে তাকানো, বা এদিক ওদিক ওপরে আকাশে বা ঘরে কী কী আছে না আছে ওইসব দেখার একদমই চেষ্টা করবে না, ঠিক আছে? তারপরে দেখো কথা বলার স্টাইল, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এখানে। কারণ তোমার ইন্টারভিউ দেখছে পোশাক পরিচ্ছদ ওগুলো পরে, ওসব তো দেখছেই, কিন্তু তোমার আসল যে জিনিসটা, যে তুমি কীভাবে কথা বলছো, কেমন উত্তর দিচ্ছ, কথা বলার ভঙ্গি কেমন, সেই সব জিনিস কিন্তু হচ্ছে সবার প্রথম, মানে সব থেকে বেশি নাম্বারটা যে এখানে আসে। কথা বলার স্টাইল, তুমি কথা বলার স্টাইলটা কি, একদম মিডিয়াম ভয়েস রাখবে। দেখো আমি আমি হচ্ছে তোমাকে 3 রকমভাবে কথা বলছি, ঠিক আছে? তোমরা এই জিনিসটাকে মানে খেয়াল করো। প্রথমত 1 নম্বর দেখো, যে হ্যালো, কেমন আছো সবাই, আশা করি সবাই খুব ভালো আছো, এটা একটা বললাম। এবার একটা বলছি, দেখো হ্যালো, কেমন আছো সবাই, আশা করি সবাই খুব ভালো আছো, এটা একটা বললাম। আর নর্মাল দেখো বলছি, হ্যালো, কেমন আছো সবাই, আশা করি সবাই খুব ভালো আছো, ঠিক আছে? তো দেখো 3টে কথার মধ্যে কি, দেখো প্রথমটা আমি একদম ফিসফিস করে বললাম, এতে কিন্তু মানে কিছু মানে কিছু বোর্ডের কিছু মেম্বার তো নাও শুনতে পারে কথা। আবার কি জোরে কথা বললে তখন তোমাকে রুড দেখাবে, সেটাও কিন্তু একদম করবে না। আর মিডিয়াম যেটা মানে মিডিয়াম যে ভয়েসে যে কথা, সেটা কিন্তু ঠিক আছে। তো তোমরা কী করবে, একদম চিৎকারও করে কথা বলবে না, একদম ফিসফিস করে কথাও বলবে না, তোমরা ধীরে ধীরে কথা বলবে। আর পরিষ্কারভাবে, যে আমি যে কথাটা বলবো সেই কথাটা যেন বোর্ড হচ্ছে বুঝতে পারে। এই যে আমি কী কাছে এই যে যখন আমি বললাম কথাগুলো জড়িয়ে গেল, বা তখন ওরা ভাববে যে তোমার মধ্যে নার্ভাসনেসটা রয়েছে, তোমার মধ্যে কনফিডেন্সটা কম। তো এই জিনিসগুলো কিন্তু একদমই করবে না, ধীরে ধীরে কথা বলবে। তুমি যেটাকে বলতে চাইছো বা যেটা বোঝাতে চাইছো তারা যাতে সেটা বুঝতে পারে, আর পরিষ্কারভাবে একদম কথা বলবে। তারপরে কি, চোখে চোখ রেখে কথা বলবে, একজনকে না সবাইকে। তুমি যে একজনের দিকে তাকিয়ে সবসময় কথা বলো, তাহলে হচ্ছে কী হবে, তখন মনে হবে যে তাকে তুমি বারবার চোখ দিয়ে দেখছো, মানে তখন জিনিসটা একটা বাজে দেখাবে, ঠিক আছে? আর প্রশ্ন কিন্তু একজন একজন করে করবে। দেখা হলো একজন স্যার বা ম্যাম বসে আছেন, তো স্যার তোমাকে প্রশ্ন করলো যে এটা কী বলো, তখন তুমি উত্তরটা দিলে তার দিকে তাকিয়ে, ঠিক আছে? কিন্তু দ্বিতীয়বার যখন প্রশ্ন করলো তুমি তার দিকে তাকালে, বা সঙ্গে আরও 2-3 জনের দিকে তাকালেন, তাহলে কী হবে, তখন হচ্ছে জিনিসটা ভালো লাগবে। একজনের দিকে তাকালেই হবে না কিন্তু, ঠিক আছে? আর উত্তর শেষে একদম চুপ, ঠিক আছে? যেটুকু উত্তর দেওয়ার, দেখালো তোমার নাম কি, আমার নাম H2SO4, শেষ, এইটুকুই। এরপরে আর কোনো কথা না, চুপ, ঠিক আছে? বেশি উত্তর দিতে হবে না। সবসময় মনে রাখবে যে যত কথা কম তত বেশি নম্বর। যেটুকু প্রশ্ন করবে সেটুকুই উত্তর দিতে হবে। ওখানে তুমি বন্ধু পাঠাতে যাওনি, বন্ধু পাঠাতে গেলে তুমি হচ্ছে ওখানে যেতে না, তুমি গেছো এটা ইন্টারভিউতে ওখানে বন্ধু পাঠাতে যাওনি, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবে কিন্তু। আর কিছু জিনিস যেটা হচ্ছে আমি বলছি, যে দেখা গেলো তোমাকে জিজ্ঞেস করলো যে তুমি যদি কিছু না জানো, ঠিক আছে? যেটা আমি বলতে চাইছি, যে যদি কিছু না জানো সেক্ষেত্রে তোমরা দেখা গেলো কিছুটা জিজ্ঞেস করলো, তুমি উত্তর দিয়েছো মেবি এটা হতে পারে, বা আই থিঙ্ক এটা হতে পারে, বা প্রবাবলি এটা হতে পারে, এই জিনিসগুলো, বা আন্দাজ, আমার আন্দাজ এটা হতে পারে, এই জিনিসগুলো কিন্তু নাম্বার কেটে যায়। তো এই জিনিসটা কিন্তু তোমাদেরকে অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে? তো তার জায়গায় তুমি কী বলবে, তার জায়গায় বলবে সরি স্যার বা সরি ম্যাম, আমি এই মুহূর্তে আমি বলতে পারছি না, এই জিনিসটা আমার মনে পড়ছে না। বা এটা বলতে পারো যে সরি স্যার বা সরি ম্যাম, আমার এই জিনিসটা জানা নেই। এতে কিন্তু তোমার নাম্বারটা কাটবে না, ঠিক আছে? এতে নম্বর কাটবে না। আর তুমি যদি ভুল মানে মিথ্যে কথা বলো, তো ইন্টারভিউ শেষে কিন্তু তোমার এটা নাম্বারটাও কাটা যাবে, প্লাস তুমি মিথ্যে কথা বলছো, এটা ধরা যাবে, ঠিক আছে? তো এই জিনিসটা তোমাদেরকে করতে হবে, মাথায় রাখতে হবে, যে আমি যেটা পারি না সেটা স্বীকার করতে হবে, যে না সরি ম্যাম বা সরি স্যার, আমি এই জিনিসটা আমার জানা নেই, বা এই জিনিসটা আমি পড়েছিলাম বা জেনেছিলাম বা শিখেছিলাম, কিন্তু আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো এটা সবসময় মাথায় রাখবে, এই জিনিসটা বলতে হবে। আর বডি ল্যাঙ্গুয়েজ তোমাদের কী করতে হবে কি না, দেখো প্রথমত স্ট্রেট ব্যাক, তোমার একদম পুরো স্ট্রেট হয়ে মানে বসবে, ঝুঁকে বসবে না যে যাতে দেখতে বাজে লাগে, আর মানে হেলে বসবে না যাতে মানে দেখতে যেটাকে বাজে লাগে সেটা করবে না। একদম পুরো শান্ত মুখ এরম থাকবে না, একদম পুরো শান্ত স্বভাবে, আমি একদম পুরো শান্ত একজন ব্যক্তি গেছি ওরম করলেও হবে না। আর একদম মানে যেটা বলছে হ্যাঁ মাথা নেম করে নাড়িয়ে দিচ্ছি, ওরম করে না কিন্তু। মানে এইগুলো করবে, আমি এটা ভুল বলছি, এগুলো করবে একদম পুরো সোজা হয়ে বসবে, একদম হেলে টেলে বসবে না, একদম পুরো শান্ত মুখ নিয়ে থাকবে, যে একদম রাগী বা একদম পুরো উদাস, আমাকে
হচ্ছে চাকরি পেতেই হবে, উদাস, তোমার যতই সমস্যা থাক, ওখানে গিয়ে তোমাকে কনফিডেন্স দেখাতে হবে যে তুমি কনফিডেন্ট আছো আর তুমি পারবে। ঠিক আছে, এই জিনিস আর একদম মানে নর্মাল, যেটা তাকে তোমাকে বলছে হ্যাঁ বললে তুমি হ্যাঁ মাথা নাড়িয়ে দিলে, আর যেটুকু জিজ্ঞেস করলে সেটুকুই বললে। আর কী কী করবে না, দেখা গেলো তুমি গেলো তুমি ঘেমে যাচ্ছ, দেখো এটা স্বাভাবিক বিষয়, এটা প্রত্যেকটা মানুষের হিউম্যান সাইকোলজি, যে যে কোনো জায়গায় নতুন গেলে মানুষ হচ্ছে ঘাবড়েই যায়। ঠিক আছে, তুমিও ঘাবড়ে যাবে, যে যে যায় সে ঘাবড়েই যায়। ঠিক আছে, কারণ এক্সপিরিয়েন্স নেই তো। তো এবার ঘাবড়ে গেলে তুমি যে ঘাম হচ্ছে, তুমি বারবার ঘাম মুছছো, এই জিনিসগুলো কিন্তু করবে না। বা দেখা গেলো যেমন এটা ছেলেদের মধ্যে, মেয়েদের মধ্যে এই জিনিসটা নেই, ছেলেদের মধ্যে যেমন এটা স্বভাব থাকে যে কি বারবার চুলে হাত দেওয়া, যে চুলটা ঠিক করা, মেয়েদের মধ্যেও থাকে জিনিসটা। আমিও তো বলছি যে যেমন ছেলেরা মানে কোনো যে কথা বলতে বললে গেলে বারবার চুলটা ঠিক করে, মেয়েরাও করে। এবার তো কী করবে, এই বারবার চুলে হাত দেওয়া এই জিনিসটা করবে না, বা মাথায় চুলে হাত দেওয়া বা মাথা চুলকানো এই জিনিসগুলো কিন্তু করবে না। ভুল পারছো না, ঠিক আছে পারছি না, মাথা চুলকানো এই জিনিসগুলো করবে না। বারবার পা নাড়াচ্ছ, এগুলো কিন্তু সব নজর রাখে। ঠিক আছে, তো পাটা এগুলো নাড়াবে না, একদম নর্মাল বসে থাকবে। 15 মিনিট 10 মিনিটের এক্সাম হয়, ইন্টারভিউ হয়, তার জন্য একটুখানি তোমাদের স্যাক্রিফাইস করতেই হবে। কলম ঘোরানো দেখলে হাতের মধ্যে কলম রয়েছে, সেটা তুমি হাত এদিক ওদিক ঘোরাঘুরি করছো, এইসব করবে না। আর যে কথা বলছো তুমি হেসে হেসে কথা বলছো, এগুলো কিন্তু একদম করাবে না। হেসে হেসে কারোর সঙ্গে কথা বলবে না। তোমার সঙ্গে কথা বলছে তারা তোমার বন্ধু না, তারা তোমার সিনিয়র, তারা হচ্ছে তোমার স্যার, তারা হচ্ছে তার সঙ্গে কী হবে, সিরিয়াস থাকতে হবে, সিরিয়াসভাবে কথা বলতে হবে। একটা মুখে মিষ্টি ভাব রেখে তাদের সঙ্গে কথা বলতে হবে, সিরিয়াসভাবে কথা বলতে হবে, হেসে হেসে কথা বলা যাবে না যে হ্যাঁ 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 ঠিক বলেছেন স্যার, ওই সব না। বোঝা গেল? আর যেটা লাস্ট বলবো এই ভিডিওতে, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তো তোমাদের যেটা আছে যে ইন্টারভিউ শেষে বেরানোর নিয়মটা, ইন্টারভিউ শেষে যখন হয়ে যাবে তখন তোমরা যাবে, তখন বলবে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাডাম, এরকম বলবে। এটা তুমি তারপরে হচ্ছে কি উঠে দাঁড়াবে, এটা বলার পরে উঠে দাঁড়াবে, তারপরে আস্তে করে দরজা খুলবে, খুলে বেরিয়ে যাবে। ঠিক আছে, তারপরে দরজাটা কিন্তু লাগিয়েই বেরাবে, দরজাটা লাগিয়ে নর্মালি বেরিয়ে যাবে। জোর করে বেরা মানে বন্ধ করবে না যে ইন্টারভিউ শেষ হয়ে গেল ধাম করে বন্ধ করলাম, ওরকম না, জাস্ট নর্মাল বন্ধ করবে, করে বেরিয়ে যাবে। এবার বেরিয়ে গিয়েও সে লাফানো বা চিৎকার কিন্তু ওসব করবে না, কিন্তু তুমি জাস্ট নর্মাল যাবে, বেরিয়ে যাবে। এই জিনিসগুলো আমি বললাম। এবারে দেখো কতগুলো জিনিস বলি, যে তুমি যদি ওভার স্মার্ট হও, যে নিজেকে যদি তুমি খুব ওভার স্মার্ট ভাবো, তাহলে কিন্তু তুমি রিজেক্ট হয়ে যাবে, সিম্পল কথা। আর অতিরিক্ত ইংলিশ, এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশে দেখো তোমাদের কিন্তু পরীক্ষায় হচ্ছে বেঙ্গলিতে আর নেপালি ভাষাতে। তো তোমরা কিন্তু বেশি অতিরিক্ত ইংলিশ, তুমি যতই তুমি ইংলিশ পারো, কথায় কথায় ইংলিশ বলছো, কিন্তু যতটা পারবে ইংলিশটাকে অ্যাভয়েড করবে, কারণ এখানে কিন্তু বলাই আছে যে তোমার বাংলা ভাষাটাকে বলা, পড়া আর লেখা ব্যক্তিকেই আমরা বেঙ্গল পুলিশে নেবো। তো তোমরা কী করবে, যতটা বেশি মানে অতিরিক্ত ইংলিশ বলবে তো মাইনাসে যাবে। আর বেশি দেশপ্রেমিক, যে আমি তুমি খুব বড় দেশপ্রেমিক ওই সব যদি ডায়লগ দাও, ওরা কিন্তু বুঝে যাবে যে তুমি বেশি গল্প দিতে এসছো, তাহলে তোমার ক্রিঞ্জ মনে করবে। ঠিক আছে, এই জিনিসগুলো করবে না। আর তো কী করবে, একদম দেখো অনেস্ট, তুমি যেগুলো যেটা জানো সেটা জানাবে, অনেস্ট আর কন্ট্রোল ক্যান্ডিডেট, যে যারা কন্ট্রোল একদম নিজেকে সামনে রাখতে পারে, সেই সব ব্যক্তিরা কিন্তু সিলেক্ট হবে। ঠিক আছে, আর যেটাকে আমি সোজা কথায় বলবো যে যে যদি তুমি মনে করো যে আমি স্যার ম্যাডামকে ইমপ্রেস করেই দেবো বা ইমপ্রেস করেই ছাড়বো, তাহলে তুমি কিন্তু বাদ হয়ে যাবে। তুমি নর্মাল থাকবে, যেটুকু জানো জানো, না জানো না জানো, জাস্ট এইটুকুই, তাহলে কিন্তু তোমার চান্স আছে। এইটুকু হচ্ছে মাথায় রাখবে। ঠিক আছে, বোর্ডের সামনে তুমি জাস্ট কথা বলতে যাচ্ছ, এটা মাথায় রাখবে। ঠিক আছে, তো এটাই বলবো যে আর বেশি কথা না বলে ভিডিওটা আমি এখানেই শেষ করবো, অনেকটা বড় ভিডিও হয়ে গেছে। তো তোমরা হচ্ছে কোনো জানার বিষয় থাকলে সেটা জানাবে, আমি পরের ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো হচ্ছে মানে পরীক্ষায় মানে জিজ্ঞেস করে, যে খুব বারবার জিজ্ঞেস করে, সেই প্রশ্নগুলোর কিছু গুরুত্বপূর্ণ উত্তর যেগুলো আমার মনে হয় যে এটা বলতে পারো, সেই উত্তরগুলো তোমাদের পরের ভিডিওতে জানাবো। তোমরা কমেন্টে জানাবে যে ভিডিওটা হচ্ছে তাড়াতাড়ি দেবো না একটু ডিলে করে দেবো। ডিলে করে দেবো বলতে তোমরা বুঝতেই পারছো যে মানে আজকেই চাই না পরে যাই, ওটাই বলতে চাইছি, যে একদিন পরে হলেই হবে। তো এটাই আমি বলতে চাইছি। তো তোমরা ভিডিওটা দেখে কেমন লাগলো সেটা আমাকে জানাবে কমেন্টে, তোমাদের যা যা মনের কথা আছে সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, এই চ্যানেলে অনেক কিছুই আসবে পরপর, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। তো আজকের ভিডিওটা এটুকুই রাখছি, পর দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো করে দাও ইন্টারভিউটা, দেশের রাজ্যের নামটা আরও এগিয়ে নিয়ে যাও। ঠিক আছে।